আফ্রিকার বিস্তীর্ণ সাভানায় এক সিংহ রাজা বসবাস করত। সবাই তাকে জঙ্গলের রাজা বলে ডাকত। সিংহ সব প্রাণীর ওপর আধিপত্য দেখাতে ভালোবাসত। একদিন সিংহ দেখল দূরে এক জিরাফ শান্তভাবে গাছের পাতা খাচ্ছে। সিংহ মনে মনে হাসল, কি আজব প্রাণী, লম্বা গলা, চিকন পা, এভাবে রাজা হওয়া যায় নাকি? আমিই আসল শক্তিশালী। সিংহ জিরাফকে বলল, হে জিরাফ, তুমি এত লম্বা হয়েও কোনো কাজের না, শুধু পাতা খাও। আমার মতো গর্জন আর শিকার করলে তবেই তো আসল শক্তি বোঝা যায়। জিরাফ মৃদু হেসে বলল, সিংহ ভাই, প্রত্যেক প্রাণীর ভিন্ন ভিন্ন শক্তি আছে, শুধু পেশি নয়, ধৈর্য আর দৃষ্টিও শক্তি। সিংহ তাচ্ছিল্য করে বলল, ধৈর্য দিয়ে রাজত্ব হয় না, ভয় দেখাতে হয়। একদিন তীব্র খরা এলো, পানির উৎস শুকিয়ে গেল, প্রাণীরা পানির খোঁজে কষ্ট পেতে লাগল। সিংহ গর্জন করল, আমি রাজা, আগে আমাকে পানি চাই। কিন্তু কেউ জানত না পানির উৎস কোথায় আছে। সবাই দিশেহারা। তখন জিরাফ চারপাশে তাকিয়ে দূরে এক সবুজ ঝোপ দেখতে পেল। তার লম্বা গলা আর উচ্চতা থেকে পরিষ্কার বোঝা গেল সেখানে পানি থাকতে পারে। জিরাফ প্রাণীদের নিয়ে ধীরে ধীরে সেই ঝোপের দিকে গেল। সত্যি, সেখানে একটি ছোট্ট লেক পাওয়া গেল। প্রাণীরা খুশিতে পানি খেল। সিংহও বাঁচল। সিংহ অবাক হয়ে বলল, আমি তো এত শক্তিশালী হয়েও কিছু করতে পারিনি। তুমি লম্বা গলা দিয়ে সবার জীবন বাঁচালে। জিরাফ শান্তভাবে উত্তর দিল, প্রত্যেকের শক্তি ভিন্ন। তোমার গর্জন ভয় দেখাতে পারে, কিন্তু আমার উচ্চতা দূর দেখতে পারে। রাজা হওয়ার মানে শুধু ভয় দেখানো নয়, বরং সহযোগিতা আর দূরদৃষ্টি। সেদিন থেকে সিংহ তার অহংকার ছাড়ল। সে বুঝল, আসল নেতৃত্ব হল শক্তি আর বুদ্ধি, দুটোর সমন্বয়। জিরাফ আর সিংহ বন্ধু হয়ে গেল, আর সাভানার প্রাণীরা একসাথে সুখে থাকতে লাগল। শিক্ষা: প্রত্যেকের ভেতরেই ভিন্ন ভিন্ন গুণ আছে, কাউকে ছোট করে দেখা উচিত নয়। নেতৃত্ব মানে শুধু শক্তি নয়, বরং সহযোগিতা আর দূরদৃষ্টি।